আজ জানেন তো আমার বড় আনন্দের দিন। আজকে আমার মা বাবা আসছে আমার বাড়িতে, আর কালকে বোনরা এসেছে। আর আমার মা বাবার সঙ্গে আসছে, আমার মা বাবার কাছে থাকে যে বৌদি, আমার মা বাবার দেখাশোনা করে সেই বৌদি। তো খুব আনন্দ আমাদের প্রত্যেকেরই। আর মুনু আর রানা মানে আমার ছেলে, ওর দিদা দাদু আসছে, খুব আনন্দ। দুজনেই ঘুম থেকে উঠেছে, তো ব্রাশ ট্রাশ করে নিচ্ছে। এবার ওদের জন্য আমি একটু টিফিন বানাচ্ছি। আজকে টিফিনে ওদেরকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, কিন্তু চাউমিনের মতো করে। মানে আমার ছেলে আবার সেই স্যুপ টাইপের ম্যাগিটা পছন্দ করে না, আর মুনু একদমই মুড়ি খেতে পছন্দ করে না। সেই জন্য আজকে ওদের জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। তো মা বাপি এসে প্রথমে ছোটদির বাড়িতে উঠবে, ছোটদির বাড়িতে টিফিন করবে, তারপরে আমার বাড়িতে এসে দুপুরের খাওয়া দাওয়া করবে। আর আজকের ওয়েদারটা ভীষণই বাজে, সকাল থেকে তো একদম মেঘ করেই আছে, রৌদ্র ওঠেনি। সেই জন্য মা বাপিকে বলেছি একটু দেরি করে বেরোতে। কারণ হচ্ছে আমাদের কালীপাস থেকে তো বেশি দূর নয়, ঠান্ডাও লেগে যাবে, বয়স হয়ে গেছে তো। সেই জন্য বলেছে একটু দেরি করে বেরিও। তো মারা বলেছে 9টা সাড়ে 9টার মধ্যে বেরোবে। আর বোন আজকে গেছে ওদের বান্ধবীদের সঙ্গে শান্তিনিকেতন বেড়াতে। আর প্রসেনজিৎ মানে বোনের হাজব্যান্ড গেছে ওর মা বাবার সঙ্গে দেখা করতেও, বিকেলে চলে আসবে। ম্যাগিটা খুব সিম্পলভাবেই বানালাম। একটু প্রথমে ম্যাগিটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ম্যাগিটা তৈরি করার জন্য তেল দিয়েছি, সাদা তেল ফ্রাইং প্যানে। তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি সব দিয়ে একটু সতে করে নিয়ে তাতে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে লবণ টবণ দিয়ে নাড়াচাড়া করে ম্যাগিটা দিয়ে একটু উপরে সস দিয়ে দিলাম। এবার চলুন, ম্যাগি রেডি হয়ে গেছে, ওদের দিয়ে আসি দুই ভাই বোনকে, ওরা এটা খেয়ে নিক। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ ও তো স্কুল গেছে, সকালে রান্না হয়েছে। সেই জন্য রান্নার তাড়াটা আর নেই। এই যে চলে এসেছে আমার মা বাপি ওই বাড়ি থেকে। এটা আমার মা। আর মাকে বাবাকে তো চেনেনই, বহুবার দেখেছেন আমার ভিডিওতে আপনারা সবাই। এটা আমার বাবা। আর এই যে আমাদের বাড়িতে থাকে মধুমিতা বৌদি, খুব যত্ন করে আমার মা বাবা। মধুমিতা বৌদি আমার মা বাবার কাছে আছে বলে আমরা কিন্তু অনেক নিশ্চিন্তে চার বোনে থাকতে পারি, যে মা বাপিকে দেখার একজন মেয়ে এসেছে। আমার মা বাপি মধুমিতা বৌদিকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, ও কিন্তু মা বাপিকে নিজের মা বাবার মতোই ভালোবাসে, খুব যত্ন করে। তখন খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে বসেছে আমার বাপি, তারপর ও, তারপরে মুন আর রানা মানে আমার ছেলে। তো আমি সবাইকে খাবার টাবার দিয়েছি। তো বাপি বলছে আমি অত কিছু খেতে পারবো না, তাই আমি একটু শাসন করছি আর কি দাঁড়িয়ে, যে খাও খাও কিছু হবে না, এরকম আর কি। মানে বয়স হলে যা হয়, আমরা এখন গার্জেন হয়ে গেছি, আমার মা বাবা সব ছোটো ছেলে হয়ে গেছে। আমাদের কথা মতো কেন খাবে না, এটা করবে না, ওটা করবে না, ঠান্ডা লাগাবে না, এটা করো ওটা করো। মানে মারা এখন ছোট হয়ে গেছে মা বাপি, আর আমরা চার বোনে এখন বড় হয়ে গেছি আর কি। আর কি বলুন তো, মা বাবার এই 4টি হাত ধরেই তো আমরা চার বোনে বড় হয়েছি বলুন। আমাদের চার বোনকে মানুষ করার পিছনে আমার মা বাপির অনেক খাটনি, অনেক অবদান। দুজনেই চাকরি করেছে, এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছে, আমাদেরকে মানুষ করেছে। তাই আজকে ওই 4টে হাত আমরা চার বোনে শক্ত করে ধরে রাখতে চাইছি। মা বাপি তোমরা খুব ভালো থেকো।